হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে খুবই কমন একটি প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে আমি ক্যামেরা রিলেটেড ভিডিও তৈরি করে দেখে অনেকেই কমেন্ট করেন বা আমার কাছে জানতে চান যে ভাই আমি ব্লগ ভিডিও তৈরি করব। আমার জন্য ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা বা মোবাইল কোনটি বেস্ট হবে? বিশেষ করে ব্লগ ভিডিও করার জন্য ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা, অপরদিকে মোবাইল ফোন, এই ৩টে ডিভাইসের মধ্যে মানুষ কনফিউশনে পড়ে যায়। তো আজকের ভিডিও যারা বিশেষ করে ব্লগ টাইপের ভিডিও করবেন, ট্রাভেল ব্লগ করবেন, ডেইলি লাইফ ব্লগ করবেন, তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনাদের জন্য কোনটি বেস্ট হবে এটা নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন মূল ভিডিওতে শুরু করা যাক। তো মূল ভিডিওতে এসে সবার আগে একটা কথা বলবো, ক্যামেরা কারা কিনবেন? বিশেষ করে ব্লগ ভিডিও করার জন্য ক্যামেরা কেনা একটি সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ক্যামেরা দিয়ে কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হয় না। ক্যামেরা দিয়ে আপনারা যদি ভিডিও করেন 4K-তে খুবই ভালো মানের ভিডিও করে। বর্তমান সময়ে যে মিররলেস ক্যামেরাগুলো আছে, অনেকেই ক্যামেরা দিয়ে ব্লগ টাইপের ভিডিও করে, তারা খুবই কোয়ালিটিফুল ভিডিও দেয়। কিন্তু আপনারা শুরু করতে যাচ্ছেন, ধরেন আপনি একটু এন্ট্রি লেভেলের একটা ব্লগার, মানে খুব এখনই ও চ্যানেল ওপেন করেছেন, ব্লগ টাইপ ভিডিও করবেন, আপনার ক্যামেরা কিনতে যাচ্ছেন। আপনারা জানেন বর্তমান সময় কিন্তু ক্যামেরা কিনলে 50-60 হাজার টাকার নিচে কোনো ক্যামেরা কল্পনাই করা যায় না। এবং 50-60 হাজার টাকাও শুধু নয়, ক্যামেরা কিনলে কিন্তু ক্যামেরার সঙ্গে লাগে লেন্স, এবং লেন্স কেনার সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ এবং ক্যামেরা কেনার ডিসঅ্যাডভান্টেজ নিয়েও কথা বলবো। আপনার ক্যামেরা কিনতে পারেন যদি আপনার চ্যানেল খুবই ভালো হয়ে থাকে, খুবই অডিয়েন্স ভালো হয়ে থাকে, মানে খুব বেশি ভিউ হচ্ছে বা অডিয়েন্স একটু কোয়ালিটিফুল ভিডিও হচ্ছে, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার 50,000 1 লাখ পার হচ্ছে বা চ্যানেল থেকে একটু ইনকামও আসতেছে, তখন আপনারা ক্যামেরাতে ইনভেস্ট করেন। আর ক্যামেরার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো ক্যামেরা কিন্তু হেভি ওয়েট। মোটামুটি দেখেন এই ক্যামেরাটি 500 থেকে 600 গ্রাম ওজনের হয়ে থাকে। আপনার ক্যামেরা দিয়ে যখন ব্লগ ভিডিও করবেন, এই ক্যামেরা হেভি ওয়েট থাকার কারণে হাত পেইন করবে বা বেশিক্ষণ ভিডিও করতে পারবেন না। আর এমন কোনো প্লেস আছে, মানে বিশেষ করে কোনো দর্শনীয় স্থান, কোনো মেমোরেবল স্থান, কোনো বড় হোটেল, রেস্তোরাঁ, অনেক সময় ক্যামেরা অ্যালাউ নয়, মানে ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতেই পারবেন না বা ক্যামেরা অ্যালাউ নয়। আর ক্যামেরা কিছু রিসোর্ট আছে বা কিছু জায়গা লোকেশন আছে যে ক্যামেরা দিয়ে ভিডিও করলে আলাদা হিসেবে ক্যামেরার টাকা দেয়, মানে ঘন্টা হিসাবে বা ক্যামেরা আলাদা ভাড়া দিতে হয়। এই জন্য ক্যামেরার এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর ক্যামেরা আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হলো আপনার ক্যামেরা যদি ব্লগ টাইপ ভিডিও করেন, ব্লগ টাইপ ভিডিও সাধারণত একটু লং টাইমের হয়ে থাকে। লং টাইম ভিডিও করার জন্য কিন্তু এক্সট্রা অনেকগুলো ব্যাটারি কিনতে হবে। আপনি বিশেষ করে ব্যাটারি, লেন্স, তারপর ক্যামেরা বডি, এর সঙ্গে শুধু ক্যামেরা কিনলে হবে না, ক্যামেরা দিয়ে কিন্তু সাউন্ড, আপনারা ব্লগ টাইপের ভিডিও করতে গেলে সাউন্ডের কোনো বিকল্প নাই। সাউন্ড যদি ভিডিও কোয়ালিটি একটু খারাপও হয়, ভিডিও কোয়ালিটিতে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন, কিন্তু সাউন্ড কোয়ালিটির ভিডিওতে যদি সাউন্ড কোয়ালিটি খারাপ হয়, তাহলে কিন্তু ভিডিওতে খুব অডিয়েন্স ভালো রেজাল্ট বা অডিয়েন্স ভিউ রিটেনশন খুব একটা ভালো পাবেন না। এর জন্য আপনারা কিন্তু যদি ক্যামেরা কেনেন, মানে ডিএসএলআর কেনেন বা মিররলেস ক্যামেরা ব্লগ টাইপ ভিডিও করার জন্য, আপনার শর্টগান মাইক্রোফোন কিনতে হবে। এর সারা শুধু ক্যামেরা কিন্তু আপনার ব্লগ ভিডিও করার জন্য হাত দিয়ে ধরতে পারবেন না। এর জন্য একটা গরিলা পট কিনতে হবে। এই গরিলা পটে ক্যামেরাটা লাগায় ব্লগ ভিডিও তৈরি করতে পারবেন। আপনারা হয়তো বললাম তো একটু চ্যানেলটা বড় হয়েছে, চ্যানেল দিয়ে ইনকাম হচ্ছে, তখন আপনারা ডিএসএলআর ক্যামেরা কিনতে পারেন। আপনার অডিয়েন্স হয়তো একটু কোয়ালিটিফুল ভিডিওস আছে, তখন আপনারা ক্যামেরা কিনতে পারেন। এরপরে কথা বলবো অ্যাকশন ক্যামেরা নিয়ে। অ্যাকশন ক্যামেরা কারা কিনবেন? বিশেষ করে অ্যাকশন ক্যামেরা যারা কিনবেন হচ্ছে যারা মোটো ব্লগিং করেন, হেলমেটে লাগায়া ধরেন মোটর সাইকেলের সামনে লাগায়া ভিডিও করতে পারবেন, তখন আপনার ক্যামেরা বা মোবাইল দিয়ে ভিডিও করতে পারবেন না, তারা অবশ্যই আপনারা অ্যাকশন ক্যামেরাগুলো কিনতে পারবেন। এছাড়া অ্যাকশন ক্যামেরার অ্যাডভান্টেজ বলে থাকি, অ্যাকশন ক্যামেরা হয় কি আপনি আন্ডার ওয়াটার ভিডিও করতে পারবেন, বিভিন্ন সারফেস, বিভিন্ন রুক্ষ বা ধুলাবালি জায়গায় ভিডিও করতে পারবেন। অ্যাকশন ক্যামেরা খুব ডিউরেবিলিটি খুবই ভালো হয় এবং আন্ডার ওয়াটার ভিডিও করতে পারবেন, যেখানে ডিএসএলআর ক্যামেরা আপনারা আন্ডার ওয়াটার বা পানির নিচে পানিতে ভেজে যেতে পারবেন না। কিছু সময় আপনারা রাফলি ইউজ করার জন্য অ্যাকশন ক্যামেরা কিনতে পারেন। কিন্তু অ্যাকশন ক্যামেরাও যদি বর্তমান বাজারে কিনতে চান, যেমন GoPro Hero 11 বা Insta360, যে ক্যামেরাই হোক না কেন, এই অ্যাকশন ক্যামেরাগুলো কিন্তু আমরা বর্তমানে 50-60 হাজার টাকার মতো প্রাইস, বিশেষ করে বান্ডেল প্যাক নেওয়ার জন্য। এই জন্যও কিন্তু আপনারা শর্ট একটা মাইক্রোফোন কিনতে হবে, এক্সট্রা কোনো মাইক্রোফোন বা ওয়্যারলেস, এরকম GoPro বা আমি ইউজ করতেছি অ্যাকশন হচ্ছে রোডের মাইক্রোফোনগুলো। আর রোডের মাইক্রোফোন আপনি শর্টগান মাইক্রোফোন কেনেন বা ওয়্যারলেস মাইক্রোফোন 20 থেকে 30 হাজার টাকা ইনভেস্ট করতে হবে। আপনারা বললাম বিশেষ করে যারা চ্যানেল বড় বা রাফলি ইউজ করবেন, মোটো ব্লগ করবেন, তারা অ্যাকশন ক্যামেরাগুলো কিনতে পারেন বা ডিএসএলআর ক্যামেরা কিনতে পারেন। আর বা আপনি এমন টাইপের ব্লগ ভিডিও করেন, রিভিউ টাইপের ব্লগ ভিডিও করেন, আপনার ক্যামেরা পার্সন আছে, তখন আপনার ডিএসএলআর বা মিররলেস ক্যামেরাগুলো কিনতে পারেন। আর ডিএসএলআর ক্যামেরাগুলো কিন্তু সব জায়গায় অ্যালাউ না, সেটা তো নিয়ে বলছি। এরপরে বলি ফোন কারা কিনবেন বা ফোন দিয়ে ভিডিও করুন। বিশেষ করে এন্ট্রি লেভেলের ব্লগার যারা একদম ব্লগ শুরু করছেন, নতুন চ্যানেল ওপেন করছেন, তারা অবশ্যই আমি বলবো তারা ফোন দিয়ে তৈরি করতে পারেন ব্লগ ভিডিও। যেরকম ফোন দিয়ে তৈরি হবে কি ইজি টু ক্যারি, বা ফোনটা আপনি পার্সোনালি ইউজ করার জন্য সব জায়গায় নিয়ে যেতে পারবেন, এবং ফোন কিন্তু সব জায়গায় অ্যালাউ আছে। কিছু জায়গায় ক্ষেত্র বিশেষে হয়তো বা ফোনের ক্যামেরাও অ্যালাউ না, মানে ফোন দিয়ে ভিডিও করতে পারবেন না, কিন্তু ফোনটা ক্যারি করতে খুবই সুবিধা। বিশেষ করে যাদের একটু বাজেট আছে বা ফোন একটু ভালো মানের ফোন, 30-40 হাজার টাকা ফোন কিনতে অ্যাফোর্ড
করতে পারবেন, তারা ফোন অনায়াসে ফোন কিনতে পারবেন। এবং বর্তমানে কিন্তু ফোন দিয়েও 4K ভিডিও করতে পারেন, এবং 4K ভিডিও শুধু না, ফোন দিয়েও আপনারা হচ্ছে 1.5 মানে একদম আলট্রা ওয়াইড ভিডিও করতে পারেন। যেমন অ্যাকশন ক্যামেরা আলট্রা ওয়াইড 1.5-এ ভিডিও করতে পারেন, সেক্ষেত্রে ফোনেও আপনারা 1.5-এ আলট্রা ওয়াইড ভিডিও করতে পারবেন। আর ফোনে কিন্তু এক্সট্রা কোনো মাইক্রোফোন ইউজ করার প্রয়োজন হয় না। অনেক বড় বড় ব্লগার আছে বাংলাদেশের যে ট্রাভেল ব্লগ করে, অনেকে তারা আইফোন ইউজ করে। আইফোনের বাজেটটা একটু বেশি, কিন্তু আইফোনে কিন্তু কোনো মাইক্রোফোন লাগে না। যাদের একটু বাজেট আছে ইউজড আইফোন নেন, বা আইফোন না নিতে পারলে একটু ভালো ফ্ল্যাগশিপ সিরিজের ফোন নেন, যেমন হচ্ছে স্যামসাংয়ের ধরুন 20-30 হাজার টাকার মধ্যে, বা চাইনিজ যে কোম্পানিগুলোর ফোন আছে তাদেরও ভিডিও কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ না। আর ফোনের একটা কথা বলি, ফোনে কিন্তু আপনার ভিডিওটা এডিটও করতে পারবেন। আপনার যখন একটা ক্যামেরা কিনবেন বা অ্যাকশন ক্যামেরা কিনবেন, তখন আপনার কিন্তু এডিট করার জন্য একটা ল্যাপটপ বা একটা পিসির প্রয়োজন হবে, কিন্তু ফোনে আপনারা এডিটও করতে পারেন। একটু ভালো 30-40 হাজার টাকার যদি একটা ফোন কেনেন, সে ফোনে কিন্তু প্রসেসর, র্যাম, স্পেস অনুযায়ী আপনারা এডিট করতে পারেন। ভিএন বা কাইন মাস্টার অ্যাপস, যে ভিডিও এডিটর অ্যাপস আছে, এটা দিয়ে কিন্তু অনেক ব্লগার বর্তমানে ফোন দিয়ে ব্লগ ভিডিও তৈরি করেও মাসে 30-40 হাজার টাকা ইনকাম করে, এমনও লোককে আমি দেখেছি। আমার পার্শ্ববর্তী জেলাতে এক ভাই আছে, বিশেষ করে আমি তার ফোনের যে ব্লগ আছে, ফোনে যেমন দৈলেকগুড় একটা নামের একটা চ্যানেল আছে, যারা ডেইলি লাইফ ব্লগ করে, তাদের প্রায় 4 লক্ষ নয়, এখন বর্তমান সময়ে ধরুন 5-6 লাখ হয়তো বা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তারা মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করে, কিন্তু তাদের ফোন বেশিরভাগ ভিডিওই আইফোন বা ফোন দিয়ে, প্রথমে ফোন দিয়েই শুরু করছিল। দৈলেকগুড়ে আপনার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো দৈলেকগুড় চ্যানেলেও ফোন দিয়ে ভিডিও করেন, ডেইলি লাইফের যারা রিভিউ ভিডিও করবেন, ডেইলি লাইফ ব্লগ করবেন, ফোন দিয়ে ভিডিও করবেন। তো আজকের ভিডিও দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন, আপনার ডিএসএলআর ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা বা ফোন, আপনার বিশেষ করে এন্ট্রি লেভেলের যারা ব্লগার বা ব্লগিং শুরু করতে যাচ্ছেন, তারা কনফিউশন থেকে দূর হয়ে যান। আর অনেক সময় হয় কি, আপনারা হয়তো বা শখ করে একটা ক্যামেরা কিনলেন, কিছুদিন পরে ইউটিউব ছেড়ে দেন, যে ইউটিউবে ভিউ হচ্ছে না, ইউটিউবিং করাটা ছেড়ে দেন, তখন ক্যামেরাটি পড়ে থাকবে বা অ্যাকশন ক্যামেরাটি পড়ে থাকবে। শুধু এই 50-60 হাজার টাকা পড়ে থাকার বদলে আপনার ফোনটা যদি কেনেন, যদি কোনো কারণে আপনি ব্লগিং করলেন না, বা ব্লগিং ইউটিউবিংটা বোরিং লাগলো বা ইউটিউব ছেড়ে দিলেন, তবে আমি একটা কথা বলি, ইউটিউব যদি শুরু করেন, ইউটিউব কখনোই ছাড়বেন না। ইউটিউব এত পরিমাণ টাকা দেয়, আপনারা দেখেন, আমি নই, আমি এমনিতেই বলবো, আপনি ইউটিউব সার্চ দিয়ে দেখেন, যতগুলো চ্যানেল এস্টাবলিশ হয়েছে, 1 লক্ষ সাবস্ক্রাইবার, 2 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে ব্লগ ভিডিও করে, তাদের কিন্তু কেউ গরিব নাই। আমি একদম ডিরেক্টলি বলতেছি, সবাই কিন্তু মোটামুটি ভালো টাকাওয়ালা হয়ে গেছে। কারণ কি, ইউটিউবে প্রচুর টাকা, রেসপন্সরশিপের টাকা, অ্যাডে টাকা, মানে চতুর্দিকে ইউটিউবের টাকা ছড়ে আছে। এই জন্য যারা মনস্থির করে ব্লগিং, ডেইলি লাইফ বা মোটো ব্লগ যেটাই শুরু করে কেন, রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আপনার চ্যানেলে আমি একটা কথা বলি, আপনার চ্যানেলে যখন ব্লগ ভিডিও করবেন, আপনি অ্যাকশন ক্যামেরা দিয়ে করেন, বা আরও বড় FX3 বা A7S3 এসব ক্যামেরা নিয়েও ব্লগ ভিডিও করেন, কিন্তু ভিডিও রেগুলার নয়, ভিডিও কম দিচ্ছেন, আপনি কিন্তু বেনিফিট পাবেন না। শুধু ইনভেস্ট মানে ভালো মানের কোয়ালিটি দিয়েই, ভালো মানের ভিডিও দিয়েই যে টাকা ইনকাম করা যায় ইউটিউবে, এটাও না। অনেকেই আছে ফোন দিয়ে ভিডিও করে, বললাম তো 1-1.5 লাখ টাকা ইনকাম করে। এই জন্য যারা ডেইলি লাইফ ব্লগ তৈরি করবেন, তারা অবশ্যই চেষ্টা করবেন, আপনারা যদি একটু ইনভেস্ট করতে চান, একটু ফ্ল্যাগশিপ সিরিজ জাস্ট ফোনটা নেবেন। আপনি ফোন দিয়ে শুরু করেন, ফোন দিয়ে শুরু করলে যখন আপনার একটা ভালো পর্যায়ে, স্টেবল পর্যায়ে যাবেন, কিছু টাকা অনারিয়াম পাচ্ছেন, বা কিছু টাকা আপনার অ্যাডসেন্স আমার স্পন্সরশিপে আসতেছে, তখন আপনারা অ্যাকশন ক্যামেরা কিনতে পারেন, বা আপনি টিম মেম্বার একটা অ্যাড করতে পারেন, ক্যামেরাও কিনতে পারেন, ডিএসএলআর বা মিররলেস যেটা ক্যামেরাই কেনেন না কেন, বা অ্যাকশন ক্যামেরা যেটাই কেনেন না কেন। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। যারা বিশেষ করে ব্লগিং টাইপের ভিডিও করবেন, তারা ফোন কিনবেন বা অ্যাকশন ক্যামেরা কিনবেন বা ডিএসএলআর মিররলেস ক্যামেরা কিনবেন, কনফিউশনে আছেন, এই কনফিউশনটা হয়তো বা আমার এই ভিডিওর দিকে দূর হয়ে গেল। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন, ভিডিওর সব নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি ক্যামেরা রিলেটেড, ফটোগ্রাফি রিলেটেড সব ধরনের ভিডিওই দিয়ে থাকি। বিশেষ করে ক্যামেরা নিয়ে কনফিউশন আছেন, তারা আমার চ্যানেল ঘুরে আসতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা হয়তো বা সমাধানটাও পেয়ে যাবেন। ক্যামেরা, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সব ধরনের সমাধান দিয়ে থাকি। তো অবশ্যই ব্লগিং শুরু করলে যদি শুরু ইচ্ছা থাকে, তো অবশ্যই আপনার ফোন দিয়ে প্রথমে মানে এন্ট্রি লেভেল ব্লগ করে, মানে চ্যানেল খুলছে, ওপেনিং করছেন, এখন অন্তপক্ষে 1-2 বছর আপনারা 100-200 ভিডিও পর্যন্ত আপনার ফোন দিয়ে অনায়াসে ভিডিও করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।